আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ইলিশ মাছের লেজ ভর্তা নিয়ে হাজির হয়েছি। একেবারে মাওয়া স্টাইলে লেজ ভর্তা, অনেক মজাদার। গরম গরম ভাতের সাথে তো খেতে খুব মজা লাগে। তো আপনারা আমার রেসিপি ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন ইলিশ মাছের লেজ ভর্তা। চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। পরিমাণ মতো ইলিশের লেজ নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো মচমচে করে ভাজবো না, হালকা ভাজা করে নেব। মাছের লেজ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু ভর্তা হবে না। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নেব। এরপর যেই পাত্রে আমি ইলিশ মাছ ভেজেছি সেই পাত্রেই দিয়ে দেব 3-4টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো কিন্তু আমি ভর্তায় ব্যবহার করব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ আমি হালকা ভাজা দিয়ে নেব। এরপর আমি চলে যাব ভর্তা তৈরি স্টেপে। এখন আমি একটি কাইলে ইলিশের লেজগুলো, ভাজা লেজগুলো আমি দিয়ে দেব। এখন আমি হামানদিস্তা দিয়ে ইলিশের লেজগুলো একটু ছেঁচে নেব। ছেঁচে অপর একটি পাত্রে ঢেলে আমি কাঁটাগুলো সুন্দর করে বেছে নেব, যাতে খেতে সমস্যা না হয়। এরপর যে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি সেগুলো আবার হামানদিস্তায় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা ছেঁচা হলে ইলিশ মাছের লেজগুলো যে বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে, সেগুলো হামানদিস্তায় দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যখন সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন ওপর একটি পাত্রে ঢেলে নিয়ে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা এবং স্বাদমতো লবণ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার ইলিশের লেজ ভর্তা রেসিপি। খেতে কিন্তু খুবই মজা লেগেছে। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন।